মাননীয় সদস্য জনাব আবু তাহের খান, বাউশালীপাড়া ৭। আপনার সময় ৩ মিনিট। ধন্যবাদ মাননীয় স্পিকার। আজকের এই মহান ছায়া সংসদে আমাকে দুটি কথা বলার সুযোগ দেওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। মাননীয় স্পিকার, বড় দুঃখের সাথে বলতে হয় মাননীয় স্পিকার, আজকে এমন একটি জায়গায় ছায়া সংসদটি উত্থাপন করতে আসছি মাননীয় স্পিকার। আমার পিছনে যে জায়গাটি দেখতেছেন না, এটি কোনো সাধারণ জায়গা নয় মাননীয় স্পিকার, এটি কোনো খেলার স্টেডিয়াম নয় মাননীয় স্পিকার। এবং আপনার পিছনে যে সাদা জায়গাটুকু দেখতেছেন, এটাও কোনো খেলার স্টেডিয়াম নয় মাননীয় স্পিকার। মাননীয় স্পিকার, বড় দুঃখের সাথে বলতে হয় মাননীয় স্পিকার, পিছনে যে জায়গাটি দেখতেছেন এটা কোনো খেলার স্টেডিয়াম নয় মাননীয় স্পিকার। এটার নিচে এই গ্রামের হাজারো কৃষকের আর্তনাদ, হাজারো কৃষকের বুক ভরা কান্না, হাজারো কৃষকের কোটি টাকার স্বপ্ন মাননীয় স্পিকার আজকে এই পানির তলে তলিয়ে গেছে মাননীয় স্পিকার। মাননীয় স্পিকার, আপনারা দিনরাত 24 ঘন্টায় সংসদের মধ্যে কি ঝগড়াঝাটি, কে বড় হবেন, কে ছোট হবেন, কে কি করবেন, এগুলি নিয়ে সর্বক্ষণ মাননীয় স্পিকার আপনারা ব্যস্ত। কিন্তু আপনারা এখান থেকে বেরিয়ে এসে একটু গ্রামের মানুষের দিকে তাকান মাননীয় স্পিকার। এই গ্রামের অসহায় কৃষকের মুখটার দিকে একটু তাকান মাননীয় স্পিকার, তারা আজকে কি অবস্থায় আছে মাননীয় স্পিকার। হাজার হাজার কৃষক আমার গ্রামের আজকে বুক ভরা কান্না জড়িত কণ্ঠে ঘরে বসে মাননীয় স্পিকার, অনেক কৃষক এই হার্ট ফেল করেছে মাননীয় স্পিকার। আজকে এখানে কৃষকের স্বপ্নগুলো পানির নিচে তলিয়ে গেছে। একটা জিনিস মাননীয় স্পিকার আপনাকে একটু দেখাতে চাই। আপনি মনে করবেন আমরা মনে হয় এটা ভুয়া ভিডিও তৈরি করতেছি, না মাননীয় স্পিকার। আমাদের এই করুণ কণ্ঠ যেন আপনার কান পর্যন্ত যায়, সেটার জন্য আজকের এই ভিডিওটি তৈরি করা মাননীয় স্পিকার। আমি একটু দেখাচ্ছি। মাননীয় স্পিকার, আপনাকে একটি জিনিস দেখাতে চাই। এই জিনিসগুলো কি দেখছেন, এটি কি চিনেন আপনি? এগুলো কি চিনেন আপনি মাননীয় স্পিকার? এগুলি আপনি বলবেন দান, দেখেন কালো হয়ে গেছে। এগুলো আপনি বলবেন দান, কিন্তু এগুলো দান নয় মাননীয় স্পিকার। এগুলো আমাদের গ্রামের কৃষকের এক একটা কোটি টাকার স্বপ্ন মাননীয় স্পিকার। এগুলো দান নয়, আমরা এগুলো স্বপ্ন মনে করি মাননীয় স্পিকার। আজকে দিনকে রাত, রাতকে দিন করে এখানে সম্পূর্ণ টাকা খরচ করে মাননীয় স্পিকার এখানে ধান লাগিয়েছিল মাননীয় স্পিকার। এখানে আজকে হাজার হাজার বিঘার জমি আজকে পানির নিচে তলিয়ে গেছে মাননীয় স্পিকার। কিন্তু এর কারণটা কি ছিল এর কারণ মাননীয় স্পিকার, এটা আমরা আপনাকে জানাতে চাই মাননীয় স্পিকার। মাননীয় স্পিকার, আজকের যে আমাদের এই বিলের পাশ দিয়ে যে নদীটি বয়ে গেছে, এই নদীটি যদি আপনি শুকনা সিজনে আসতেন তাহলে আপনাকে দেখাইতাম মাননীয় স্পিকার। ফসলের জমি আর নদী, কোনটা ফসলের জমি কোনটা নদী সেটা বুঝার কোনো মাননীয় স্পিকার এখানে কোনো চিনার কোনো উপায় নেই মাননীয় স্পিকার। একদম সমান হয়ে গেছে মাননীয় স্পিকার। আপনাদের কাছে করজোড়ে অনুরোধ করব, আমাদের এই নদীগুলো যেন অতি শীঘ্রই খনন করে দেওয়া হয় মাননীয় স্পিকার। আপনারা সবসময় সংসদে বসে আলাপ করতেছেন, আজকে খনন করবেন, কালকে খনন করবেন, কিন্তু এটা কখন কোন সময় খনন করবেন জানি না মাননীয় স্পিকার। আজকে যদি এটা নদীটা যদি খনন করা থাকতো তাহলে এই পানিবন্দী আমরা হইতো না। এই কোটি টাকার স্বপ্ন কৃষকের আজকে পানির নিচে তলিয়ে যাইতো না মাননীয় স্পিকার। স্পিকার, এই নদীগুলো যদি আপনারা খনন করে দিতেন তাহলে আজকের এই কৃষকের এত দুর্দশা হইতো না মাননীয় স্পিকার। আপনি একটা জিনিস যদি আপনারা সংসদ থেকে বেরিয়ে এসে যদি মাননীয় স্পিকার একবার যদি দেখতেন, কৃষকের বুক ফাটা কান্না আর্তনাদ গুলো যদি দেখতেন, তাহলে আপনিও মাননীয় স্পিকার চোখের পানি ধরে রাখতে পারতেন না। আজকে এই গলা পানিতে দাঁড়িয়ে আজকে আমার বড় দুঃখের বিষয়, আমার স্বপ্নগুলো নিয়ে কথা বলতে হয় মাননীয় স্পিকার। মাননীয় স্পিকার, আপনি যদি এই কৃষকের কান্নাগুলো দেখেন তাহলে আপনিও ধরে রাখতে পারবেন না আপনার চোখের পানি। এই কৃষকের আর্তনাদ আর করুণ কান্নায় জর্জরিত এই আকাশ বাতাস ভারী হয়ে গেছে আজকে মাননীয় স্পিকার। মাননীয় স্পিকার, একটা জিনিস আপনি মনে করবেন এটা হয়তো আমি এখানে কোনো একটা কিছু করেছি, আপনাকে কোন জায়গা থেকে আমি এনে দেখাবো মাননীয় স্পিকার। কোন জায়গা থেকে মাননীয় স্পিকার আপনাকে এনে দেখাতে হবে, আপনি দেখাইলে আপনি বিশ্বাস করবেন। মাননীয় স্পিকার, কোন জায়গাটাতে এনে কেটে দেখাবো আপনাকে, আপনি বিশ্বাস করবেন যে আমার স্বপ্নগুলো আজকে পানির নিচে কেন তলিয়ে গেছে। দেখেন তো মাননীয় স্পিকার, আজকে 3 দিন যাবত পানির নিচে আমার এই কৃষকের স্বপ্নগুলো এই যে কালো হয়ে গেছে মাননীয় স্পিকার, এটি কি আমি খেতে পারবো? আর কয়দিন পানির নিচে থাকলে আমি এটার স্বপ্ন, আমার স্বপ্নগুলো আমি ফিরিয়ে পাবো? কোনোভাবেই সম্ভব নয় মাননীয় স্পিকার। আমার স্বপ্ন আমার চলে গেছে মাননীয় স্পিকার। বড় ভারাক্রান্ত হৃদয় নিয়ে আপনাকে বলতে হয় মাননীয় স্পিকার, এই একটা স্বপ্ন বিক্রি করে মাননীয় স্পিকার
আমার মায়ের সারা বছরের ওষুধ হয় মাননীয় স্পিকার। মাননীয় স্পিকার, এই স্বপ্ন বিক্রি করে আমার বাবার জন্য আমি জামা কিনে আনি মাননীয় স্পিকার। মাননীয় স্পিকার, এই স্বপ্ন বিক্রি করে আমার বাচ্চার স্কুলে পড়ার জন্য একটা কলম কিনে আনি মাননীয় স্পিকার। মাননীয় স্পিকার, এই স্বপ্ন বিক্রি করে এই টাকা দিয়ে আমার গ্রামের মসজিদের ইমাম সাহেবের বেতন হয় মাননীয় স্পিকার। আপনাকে কি বলবো, আজকে এই স্বপ্নগুলো পানির নিচে তলিয়ে গেছে মাননীয় স্পিকার। আমি কি কে বাঁচবো? আপনি বলবেন এখন আমাকে কার্ড দিবেন। মাননীয় স্পিকার, আপনাকে করজোরে অনুরোধ করব, আমার কার্ডের কোনো প্রয়োজন নাই। মাননীয় স্পিকার, এখানে হাজার হাজার বিঘা জমি আজকে পানির নিচে তলিয়ে গেছে। আপনারা একজন মানুষকে, একজন সংসদ সদস্যকেও, একজন মানুষকেও আজকে সংসদে শুনতে পেলাম না গ্রামের কৃষকদের নিয়ে কথা বলতে। মাননীয় স্পিকার, আমরা আজকে এই ছায়া সংসদ এই পানির মধ্যে এনে আজকে উত্থাপন করছি মাননীয় স্পিকার। আমি বলবো আমার কোনো কার্ডের প্রয়োজন নাই, করজোরে অনুরোধ করছি মাননীয় স্পিকার, আমাকে ভর্তুকি দেন, আমাকে ভর্তুকি দেওয়া হোক। এবং এই সেই ভর্তুকিগুলোর জন্য আপনারা সরজমিনে এসে মাঠ পর্যবেক্ষণ করে তারপরে আমার কৃষকের হাতে আমার ভর্তুকিগুলি আমাকে পৌঁছায় দেন মাননীয় স্পিকার। মাননীয় স্পিকার, আপনি কি জানেন আজকে একটা গল্পের কথা মনে হয়ে যায় মাননীয় স্পিকার, আপনি কৃষকের মর্মটা কি বুঝবেন? আমরা ছোট সময় একটা গল্প পড়েছিলাম, আপনি পড়েছেন কিনা আমি জানি না মাননীয় স্পিকার। কুনু ব্যাং এবং টুনটুনি পাখির একটা গল্প ছোটবেলায় পড়েছিলাম, শনিবারে জ্বর হবে সেটা কুনু ব্যাং বলেছিল, আর টুনটুনি পাখি ভয়ে দৌড়াদৌড়ি চুরাচুরি করছিল। সেদিন সেই মগডালে বসে রংরাং পাখি হাওয়া খাচ্ছিল, রংরাং পাখির বুকের ভিতরে টুনটুনি পাখি ঢুকে গেছিল মাননীয় স্পিকার। রংরাং পাখির চিৎকারে তখন এই গাছের নিচে একটা হরিণ শুয়েছিল মাননীয় স্পিকার। এই হরিণ ভয়ে দিছে বউ দৌড়, তখন দৌড় দিছে হরিণ, হরিণের পায়ের খুঁড়া লেগে সাপের লেজ কেটে যায়। সাপ রেগে মেগে আগুন হয়ে পিঁপড়ার বাসা ভেঙে দেয়, আর সেই পিঁপড়া গিয়ে রেগে হাতির কানে কামড় দেয়। হাতি রেগে মেগে গিয়ে বুড়ির ধান খেয়ে ফেলে মাননীয় স্পিকার। সেই বুড়ি গিয়ে রাজার কাছে বিচার দেয়। তখন একে একে যখন সবাইকে ডাকা হয়েছিল, তখন সাপকে জিজ্ঞেস করেছিল রাজা মশাই যে তুমি কেন পিঁপড়ার বাসা ভেঙে দিয়েছিলে? তখন সেদিন সাপ বলেছিল, রাজা মশাই আপনার তো লেজ নেই, লেজের বেচা বুঝবেন কি করে? মাননীয় স্পিকার, আপনি তো কৃষক না, আপনারা তো শহরে থাকেন, উঁচু উঁচু বিল্ডিং এ থাকেন, আপনারা কৃষকের মর্মটা আজকে বুঝবেন কি করে? মাননীয় স্পিকার, আমরা যে কতটুকু কষ্টে আছি, কতটুকু আর্তনাদ, কতটুকু বুক ভরা হাহাকার নিয়ে আজকে বেঁচে আছি মাননীয় স্পিকার, আমি কি খেয়ে বাঁচবো আগামী দিনগুলোতে? মাননীয় স্পিকার, এই স্বপ্নগুলো বিক্রি করে আমরা কৃষকরা সারা বছর বাজারঘাট করে সবার ওষুধপাতি, কাপড় চোপড়, লেখাপড়া, এইটার উপরে আমরা নির্ভরশীল মাননীয় স্পিকার। মাননীয় স্পিকার, আপনার কাছে আমি বলতে চাই আমাদেরকে ভর্তুকি দেওয়া হোক। 10% জায়গা চাষ করতে কত টাকা খরচ হয় মাননীয় স্পিকার আপনি জানেন? এখানে কি কি লাগাইতে হয়? এই ধানের বীজগুলো কিনতে হয়েছে, চারা পালতে হয়েছে, এই চারাগুলো আবার চাষ করার জন্য এই চাষের জমি রেডি করতে হয়েছে, এখানে চাষ করতে হয়েছে, পানি খরচ দিতে হয়েছে, সার দিতে হয়েছে। মাননীয় স্পিকার, 700-800 টাকা বেতনের কামলা নিয়ে এটা লাগানো হয়েছে। শেষ মুহূর্তে আমি যখন আমার স্বপ্ন গড়ে উঠাবো তখন পানি নিয়ে গেছে মাননীয় স্পিকার। কি বলবো? আমার এই পানি যে যার মোটর থেকে পানি দিয়েছি সে কি মানবে? টাকা না দিলে মানবে মাননীয় স্পিকার? যার মেশিন দিয়ে ট্রাক্টর দিয়ে চাষ করেছি তাকে টাকা না দিলে মানবে? আমি যদি বলি পানি নিয়ে গেছে, আমি তো দিতে পারবো না, কি মানবে কোনো সময়? সারের দোকান থেকে বাকি এনে সার দিয়েছি, সারের দোকানদার কি মানবে মাননীয় স্পিকার টাকা না দিলে? তাহলে আমাকে ভর্তুকি না দিলে আমি কিভাবে বেঁচে থাকবো মাননীয় স্পিকার? মাননীয় স্পিকার, এই জায়গাটার নাম যদি আপনাকে বলতে হয়, ময়মনসিংহ জেলার গৌরীপুর উপজেলার 4 নং মাওহা ইউনিয়নের বাউশালীপাড়া বিল এটা মাননীয় স্পিকার। এখানে দেখতেছেন হাজার হাজার বিঘা জমি আজকে তলিয়ে গেছে মাননীয় স্পিকার। এটার পক্ষে কথা বলার মতো মানুষ কেউ নাই। এই হাজার হাজার কৃষকের আর্তনাদের কথা ভেবে মাননীয় স্পিকার আজকে আমি কৃষকের সন্তান হয়ে আজকে আপনাদের কাছে এই ছায়া সংসদের মাধ্যমে আপনার কাছে এটি তুলে ধরলাম মাননীয় স্পিকার। মাননীয় স্পিকার, 68,000 গ্রাম বাঁচলে বাংলাদেশ বাঁচবে, এই স্লোগানটি আমরা জানতে চাই না, আমরা শিখতেও চাই না, বুঝতেও চাই না। মাননীয় স্পিকার, আমরা জানতে চাই কৃষক বাঁচলে বাংলাদেশ বাঁচবে মাননীয় স্পিকার। কৃষক বাঁচলেই দেশ বাঁচবে, কৃষক মরলে বাংলাদেশ কখনো উঠে দাঁড়াতে পারবে না মাননীয় স্পিকার, এটা মনে রাখবেন। মাননীয় স্পিকার, আমি আর কিছু বলতে চাই না, এই গলা পানিতে দাঁড়িয়ে আমার শীতে কম্পন উঠে গেছে। মাননীয় স্পিকার, আমার বলার মতো কিছুই নাই, দেখেন সদস্য কাঁপতাছে কম্পনে। এই গলা পানির মধ্যে এই পানিটা কতটুকু ঠান্ডা আপনি জানেন না মাননীয় স্পিকার? মাননীয় স্পিকার, আপনার কাছে করজোরে অনুরোধ করব, এই পানি যাওয়ার পরে যেন আমাদের এই নদীগুলো অতি শীঘ্রই যেন এই নদীগুলো খনন করে দেওয়া হয় মাননীয় স্পিকার। আপনাদের কাছে আমরা আর কিচ্ছু চাই না, কিচ্ছু চাই না মাননীয় স্পিকার। আমাদেরকে যতটুকু ক্ষতি হয়েছে মাননীয় স্পিকার, এই ক্ষতিপূরণটা ভর্তুকি হিসেবে আমাদেরকে আপনারা
দিয়ে দিবেন মাননীয় স্পিকার, আমাদের সরজমিনে এসে আমাদের হাতে দিয়ে যাবেন। এবং পানি যাওয়ার পরে এই পানি নিষ্কাশনের জন্য মাননীয় স্পিকার যাতে কোনো সময় এই কৃষক মানুষগুলো যাতে এই বন্যার কবলিতে মানে এই পানির কবলে যাতে না পড়ে, এই পানি থেকে যাতে আমরা বাঁচতে পারি মাননীয় স্পিকার, এই নদীগুলো বিশেষ করে আমাদেরকে অতি শীঘ্রই আপনারা খনন করে দিবেন। ধন্যবাদ মাননীয় স্পিকার। ধন্যবাদ মাননীয় সদস্য, মাননীয় মন্ত্রী।